তো ফাইনালি আমরা এনজেপি থেকে কিন্তু দার্জিলিং পৌঁছে গেছি। এবার কোথায় থাকছি তোমাদের রুম ট্যুর দেবো বলেছিলাম, চলো আজকে তোমাদের সেটাই দেখো। মহারানী তোমার উড়ান চলে এসেছে, তুমি এবার উড়ো। জ্যাকেটটা পরো, বাবা উড়ানেই চাই হোটেল, অন্য কোথাও হবে না, উড়ানেই হোটেল। তুমি তাও বলছো 500 টাকা দিতে হবে। উড়ান দিয়েছি তারপরেও 500, উড়ান নিয়েছি তারপরেও 500 টাকা ভাই তাহলে যাবো। তো ফার্স্টেই এখানে দেখো ঢুকে গেছি হোটেলের ভেতরে। এটা ছিল এন্ট্রান্স। অ্যাকচুয়ালি এটা সামনের গেট নয়, মানে এটা গাড়িটা গ্যারেজে, মানে ওখানে গাড়ি রাখার জায়গা আছে, সেখান থেকে আমরা ঢুকেছি। সামনেই একদম এন্ট্রান্স আছে। তো এইটা ঢুকেই হলো মেন লবি, হলো এইটা রিসেপশন এরিয়া যেটা, সেটা হলো এইটা। তো এখানে একদম ওয়েল ডেকর, প্রথমেই বলি ওয়েল মেনটেন্ড, সব থেকে বড়ো কথা। আর ওরা খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করেছে, আর সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, এমনকি আজকে রুম ট্যুরও দেবো। প্রথমেই দেখো ওরা খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, উড়ানের সমস্ত প্রপার্টি খুব ভালো, সত্যিই খুব ভালো, ওয়েল ডেকর, ওয়েল মেনটেন্ড। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে উড়ানের অনেকগুলোই রিসর্ট আছে, অনেকগুলোই হোটেল আছে। তো তার মধ্যে আমরা গেছিলাম যেটা, সেটা হলো উড়ান হিমালয়ান রিসর্ট অ্যান্ড স্পা। তো সেটাতে আমরা গেছিলাম। অ্যাকচুয়ালি এটা হলো পিওর ভেজ হোটেল, মানে এখানে বাইরের কোনো খাবার দাবার এই কারণেই অ্যালাউ করে না ওরা, কারণ বুঝতেই পারছো ভেজ যেহেতু, অনেকে ননভেজ নিয়ে ঢুকবে, সেই কারণেই অ্যালাউ করে না ওরা। তো সেই কারণেই আমরা আরও গেছিলাম ওখানে। ফার্স্টেই ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, মানে দার্জিলিং টি, যেটার টেস্ট সত্যিই অসাধারণ ছিল। মানে অবভিয়াসলি দার্জিলিং চা সবসময়ই জানি আমরা ভালো, তবে ওদের ব্যবহার, মানে সত্যি কথা বলতে খুব খুব ভালো। মানে আমি, মানে কোনো কমপ্লেন নেই, সব থেকে বড় কথা কমপ্লেন করার মতো জায়গাই নেই এখানে। তো সেই যাই হোক, মোটামুটি আমরা খুব খুঁজে টুজে এই হোটেলটা বের করেছি, কারণ যেহেতু মা পিওর ভেজ, মানে আমার মা পেঁয়াজ রসুন কিছুই খায় না। তো ওদের সঙ্গে কথা বলে জানা গেল ওরা জৈন ফুড কিন্তু ওখানে তৈরি করে দেয় আলাদা করে। তো অর্ডার করতে হয়, অর্ডার করলে একটু টাইম দিলে ওরা কিন্তু সেটা তৈরি করে দেয়। তো যাই হোক, মোটামুটি বাবাও খুশি হোটেলটা দেখে, মাও খুশি। তো যাই হোক, সব কিছুই তোমাদের বলবো, আমাদের কত কী খরচা পড়েছে হোটেলে, সব কিছু তোমাদের আমি শেয়ার করব তোমাদের সাথে। তার আগে তোমাদের সাথে আমি রুম ট্যুরটা করে নেব, মানে রুমটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আমরা টোটাল 2টো রুম নিয়েছিলাম, যেহেতু আমরা 6জন আছি, কারণ ওরা কিন্তু ওখানে মানে একসাথে ওদের ফ্যামিলি রুম নেই, সেই কারণে আমাদের 2টো রুম নিতে হয়েছিল। আর সব থেকে বড়ো কথা, মানে দার্জিলিংয়ে বেশিরভাগ হোটেলেই কিন্তু লিফট নেই। তো সেটাই হলো প্লাস পয়েন্ট, সেটা হলো এখানে লিফট আছে। আর এখান থেকে দেখো একটা সুন্দর ভিউ আছে, মানে এই হোটেলটা থেকে সব দিক থেকে দারুণ ভিউ, সব দিক থেকে, কোথাও ভ্যালি ভিউ, কোথাও কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর চলো আমাদের হোটেল থেকে ঠিক কী ভিউ, মানে কতটা কি ভিউ পাওয়া যায় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো যাওয়া যাক, আগের রুমটা শেয়ার করে নে। তো এই হলো লবি, আর আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। তো আমাদের রুম নাম্বার ছিল, একটা ছিল 307 আর একটা ছিল 404। তো একটা টপ ফ্লোরে ছিল আর একটা 3rd ফ্লোরে। তো এই হলো রুম। ফার্স্টে একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 3জন খুব ভালোভাবে ঘুমোতে পারবে। আর রয়েছে এখানে একটা সুন্দর একটা টেবিল, যেখানে রয়েছে কিন্তু 2টো জলের বোতল, গ্লাস, কফি মাগ, ইলেকট্রিক কেটল, প্লাস চা করার, কফি করার সমস্ত জিনিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা তোমাদের মতো করে কফি হোক, চা হোক, যেটা লাগবে সেটা বানিয়ে কিন্তু খেতে পারবে। তারপরে দেখো এখানে কিন্তু ওরা আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা কার্ড, আর এই কার্ডের মধ্যে রয়েছে ওদের পাসওয়ার্ড, মানে ওদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো ওয়াইফাই কিন্তু সবসময় একদম ফুল অ্যাভেলেবেল, একদম কোনো অসুবিধা নেই। তো সেইটা হলো সব থেকে প্লাস পয়েন্ট, সব হোটেলে ওয়াইফাই দেয় না। এখানে রয়েছে টিভি ক্যাবিনেট রয়েছে, তার পাশেই এখানে রয়েছে হিটার, যেটা খুব কাজে লেগেছে আমাদের ঠান্ডায়। আর তারপরেই রয়েছে কিন্তু একটা টেবিল, আর এখানে রয়েছে একটা সোফা বসার জন্য, আর রয়েছে এখানে কিন্তু 2টো বেড সাইড টেবিল,
আর রয়েছে টেলিফোন, যেখান থেকে তোমরা অর্ডার করতে চাইলে খাবার অর্ডার, হাউসকিপিং সমস্ত কিছু কিন্তু ফোন করে নিতে পারো। আর এখানে রয়েছে একটা কাবার্ড, রয়েছে 4টি মতো হ্যাঙ্গার রয়েছে, যেখানে জামা কাপড় মোটামুটি যেগুলো ঝুলিয়ে রাখার সেগুলো ঝুলিয়ে রাখতে পারবে। এখানে লন্ড্রি ব্যাগ রয়েছে, তোমাদের কোনো জিনিস লন্ড্রিতে দেওয়ার হলে এই ব্যাগে করে তোমরা ওদের ফোন করে দিয়ে দিতে পারো। এখানে একটা লকারও রয়েছে, তোমাদের যদি কোনো গয়না, টাকা পয়সা কিছু রাখার থাকে সেফলি তোমরা এখানে রাখতে পারো। তো সুন্দর একটা কাবার্ড রয়েছে, বেশ বড় সাইজেরই কাবার্ড রয়েছে, যেটা আমাদের খুব কাজে লেগেছে। আর রয়েছে এখানে একটা মিরর, তোমাদের মেকআপের সুবিধার জন্য, মানে যেটা আমার খুব হেল্প করেছে। তো লাইটও একদম খুব ভালো লাইট ছিল রুমের মধ্যে। আর এখানে রয়েছে ওয়াশরুম, আর ওয়াশরুমটা একদম ওয়েল ডেকর, ওয়েল মেনটেন্ড, আর যেটা আমাদের খুব প্রয়োজন, মানে আমাদের ওয়াশরুমটা পরিষ্কার হলেই ঠিক আছে, ব্যাস আর কিছু দরকার হয় না। তো ওয়াশরুমের ক্ষেত্রে বলবো একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। তো এখানে রয়েছে দেখো হ্যান্ড ওয়াশ আর বডি লোশন, আর বেসিন রয়েছে এখানে, আর টয়লেট্রিজ এখানে রয়েছে সমস্ত কিছুই। আর তারপরেই রয়েছে এখানে একটা মিরর। তবে হ্যাঁ, সেভিং কিট কিন্তু এখানে দেয় না। টয়লেট্রিজ বলতে এখানে একটা সোপ আর পেস্ট আর ব্রাশ দেওয়া থাকে, ব্যাস। আর স্নান করার জায়গাটা একদমই টোটালি সেপারেট করা, তো যেটা খুবই ভালো। আর এখানে রয়েছে কিন্তু শাওয়ার জেল, আর রয়েছে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। তো এইখানে আর গরম জলের ব্যবস্থা কিন্তু সব সময় রয়েছে। তো তোমরা আসলে মোটামুটি ওদেরকে বললেই ওরা দেখিয়ে দেবে গরম জলটা কিভাবে বেরোয়। সব সময় গরম জল পাবে, গরম জল নিয়ে কোনো প্রবলেম নেই। আর যেটা মেইন, আমরা যে জন্য এই হোটেলটা চুজ করেছি সেটা হলো এই হোটেলটার ভিউ, মানে প্রত্যেকটা রুম থেকে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর ঠিক সেই কারণেই কিন্তু এই হোটেলটা নেওয়া। তো এখানে বসে তোমরা কফি, চা খেতে খেতে এই সুন্দর দৃশ্য দেখতে পারো। পুরো দার্জিলিং শহরটা তোমরা দেখতে পাবে এখানে বসে, প্লাস সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো তবে তখন বিকেল হয়ে গেছিলো, মানে প্রায় সন্ধে হতে যায়, তো সেই কারণে আমি তোমাদের ভিউটা দেখাতে পারছি না। তবে 4 দিন আছি, 4 দিনের মধ্যে একদিন তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবোই, তোমাদের সাথেও তখন শেয়ার করে নেব। আর এই হলো পুরো ভিউটা, এত সুন্দর দৃশ্য। আর এই জাস্ট এই জায়গাটা একদম আকাশ পরিষ্কার থাকলে এই জায়গাটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই রুমটার নাম হলো কাঞ্চনজঙ্ঘা সুইট রুম উইথ ব্যালকনি। তো ফার্স্ট রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করে নিই। তো আরেকটা রুম কিন্তু একদম টপ ফ্লোরে, মানে 4th ফ্লোরে। এই হলো ওপরের অ্যাটিক রুম। তো এই রুমটা হলো অ্যাটিক কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ আসে, ফুল রেঞ্জ, একদম সুন্দর ভিউ। তবে এখন রাত্রি হয়ে গেছে, তো সেই কারণে মানে কিছুই দেখাতে পারবো না, মানে বাইরের ভিউ কিছু তোমাদের দেখাতে পারবো না। তবে আকাশ পরিষ্কার হলে তোমাদের অবশ্যই কিন্তু আমি পুরো ভিউটা দেখাবো। তো চলো তোমাদের সাথে এই রুমটাও কিন্তু শেয়ার করে নেব, চলো দেখা যাক। আর এখানে রয়েছে দেখো, এখানে আমার মেয়ের অবস্থা দেখো, মানে ও লুকোচুরি খেলার জায়গা পেয়ে গেছে। তো যাই হোক, এখানে রয়েছে একটা সুন্দর কিং সাইজ বেড, তার সাথে দুপাশে রয়েছে বেড সাইড টেবিল, রয়েছে একটা সুন্দর মিরর, আর রয়েছে এখানে কিন্তু একটা ফ্যানও রয়েছে, প্লাস হিটারও রয়েছে, আর একটা রয়েছে এখানে সোফা। তো কারণ এখান থেকে বসে কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য। তো এটাও বেশ সুন্দর, ওয়েল মেনটেন্ড, কোজি একটা রুম। তোমরা যদি কোনো কাপল আসছো তাহলে কিন্তু এই রুমটা অবশ্যই বুক করতে পারো। আর এখানে রয়েছে একটা কাবার্ড,
যেখানে তোমাদের ট্রলি বলো বা জামা কাপড় সমস্ত কিছু এখানে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো। আর এখানে কিন্তু যেমন প্রত্যেকটা রুমেই রয়েছে তেমন এখানেও রয়েছে সমস্ত চা কফি করার সমস্ত জিনিস, জলের বোতল দুটো দেওয়া রয়েছে, প্লাস এখানে টিভি রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, সুন্দর পেন্টিংও করা রয়েছে দেওয়ালে। তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা প্রপার্টি। প্রত্যেকটা রুম সুন্দর, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কর্নার খুব সুন্দর। ওয়াশরুম রয়েছে একই রকম, স্নানের জায়গা একদম সেপারেট রয়েছে, শাওয়ার জেল, টাওয়েল, টয়লেট্রিজ সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। আর সবথেকে বড় কথা যেটা, পুরো প্রপার্টিটা নিট অ্যান্ড ক্লিন, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। তো সেই কারণেই আমরা অনেক বেছে বুঝে এই হোটেলটাই সিলেক্ট করেছি। তোমরা অবশ্যই একবার এখানে ভিজিট করে যেও, আমি বলবো মানে আসলে তোমাদের আর যেতে ইচ্ছা হবে না, মানে যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো চলো দেখা যাক পুরো এই 4টে দিন আমরা কি কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই হোটেলটা কিন্তু অ্যাকচুয়ালি মানে চয়েস যেটা সেটা হলো আমার মেয়েই করেছে। হ্যাঁ, ও প্রথম থেকে ও হোটেলটা দেখার পরেই বলছে যে এইটা ছেড়ে আমরা অন্য কোথাও যাব না। তো ওর কথাই রাখা হয়েছে, আমরা সেই অনুযায়ী হোটেল বুক করেছি। তবে আমারও প্রথম থেকে এটাই পছন্দ ছিল, কিন্তু হ্যাঁ কস্ট কিন্তু একটু বেশি। তো দেখো একটা ভালো জায়গায় যেতে গেলে একটু তো কস্ট দিতেই হবে। তো সেই কারণে, তবে এবার তোমাদের একটা কথা বলি, সেটা হলো তোমরা যদি বুক করো এই হোটেলটা, তাহলে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো। আমার কাছে একটা কার্ড আছে রিজার্ভেশন, তো সেটা থেকে সে নাম্বার নিয়ে তোমরা বুক করতে পারো। আমি নাম্বারটা তোমাদের শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো তোমরা সেখান থেকে বুক করলে কিন্তু অনেকটাই রেটটা কম হয়, মেক মাই ট্রিপের থেকে অনেকটা গুণের রেট কম। তাছাড়াও তোমরা শিলিগুড়িতে ওদের মেন ব্রাঞ্চ আছে, অফিস, হেড অফিস, তো সেখান থেকেও কিন্তু কল করে বুক করতে পারো, তাতেও কিন্তু রেটটা অনেকটা কম হয়। মানে মেক মাই ট্রিপের থেকে কিন্তু রেট অনেকটাই কম হয়। হ্যাঁ, ফুল টাকা পেমেন্ট করেই ওখানে বুক করে দিতে হয়। মেক মাই ট্রিপে যেমন ক্যান্সেল করতে পারো, এখানে কিন্তু ক্যান্সেলের কোনো ব্যাপার থাকে না, শিওর হয়ে তবেই বুক করতে হয়। তো সেই কারণে শিওর যদি হয়ে থাকো যে আসবে, তাহলে কিন্তু অবশ্যই ওদেরকে ফোন করে তোমরা বুক করতে পারো। আর তোমরা চাইলে আমি নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা কমেন্টে জানিও যে নাম্বারটা তোমাদের দরকার বা নাম্বারটা চাইতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। थैंक यू। एक शॉट अभी लगाना है कि बाद में? बाद में। ठीक है मैम, ठीक है। হ্যাঁ, পুরো ভয় পেয়ে অবস্থা খারাপ আছে, নড়ে নড়ে। বাবা আমি তো ভাবি যে আমার তো পুরো এই পাশ থেকে পেয়ে না কান খালা হয়ে যাচ্ছে, তালা পড়ে যাচ্ছে, তালা পড়ে তুই যাচ্ছে। কি খাচ্ছিস দে আমাকে। কাজু আমার গোটা হাত ময় কাটা, অবস্থা খুবই খারাপ হাতের। ঠিক আছে, তাও সে যে ঘরে কথা শুনিস নি। ওই গিয়ে আগে ও সল্টেড, ও বাবা তো ওখান থেকে কাজু নিয়ে এসছে। এক পেয়াতে আখরোটটা নেওয়ার কি দরকার? ও বাইরে 4টে ঘুরতে চলে যাবে, ঘুরে চলে যাবে। ও মোমো খেয়ে চলে আসবে। তো যাই হোক, তারপরেই আমরা একটু সন্ধ্যাবেলা মানে খুব খিদেও পাচ্ছিল, কারণ কিছুই খাওয়া হয়নি রাস্তায়, কারণ খেলেই গা গুলোবে জানি, কারণ উপরে ওঠার সময় ভীষণভাবে ভমিটিং হয়, আমার তো হয়ই। তো সেই কারণে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো সেই কারণে হোটেলেই আমরা পনির পকোড়া অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি মা তো বাইরে কিছু খাবে না, তো সেই কারণে পনির পকোড়া অর্ডার করেছিলাম। তো দেখা যাক পনির পকোড়া খেয়ে কেমন। সত্যিই পনির পকোড়াটা দারুণ খেতে ছিল, মানে একদম পিওর ভেজ, মানে একদম উইদাউট অনিয়ন গার্লিক। হ্যাঁ, পনির পকোড়া উইদাউট অনিয়ন গার্লিকই হয়, মানে অনেক সময় হয় না সেই পেঁয়াজের তেলে টেলে ভেজে দেয় বা কিছু, না সেরকম কিচ্ছু ছিল না, একদম সত্যিই দারুণ ছিল, খুবই ভালো। মানে ফুড টেস্ট আপাতত মানে যতটুকু বুঝলাম সত্যিই ভালো। তো পুরো পনির একদম বড় বড় পিস করে, একদম পনিরটা ঠাসা, ভেতরে পনির ছিল। তো চলো খাওয়া দাওয়া মোটামুটি, মা এটা খাবে অ্যাকচুয়ালি, আমরা ওই 2 পিস 3 পিস করে খেয়েছি, মায়ের জন্যই ওটা নেওয়া হয়েছিল। তো আমরা বাইরে গিয়ে একটু মোমো টোমো খাবো এরকমই ভাবনা চিন্তা করে রেখেছি। তো চলো যাওয়া যাক, দেখা যাক কোথায় যাওয়া যায়, কি খাওয়া যায়। নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই সব কিছু দেখাবো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের জন্য টাটা।